আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আর আজকের ভিডিওতে Ryzen 5 5600G একটি প্রসেসর আর কত রূপ দেখাবে। এই প্রসেসরটি 17,500, 16,500, কখনো 13,500, কখনো 14,000, কখনো 15,000, কখনো আবার 16,000। ঠিক কখন কোন পরিস্থিতিতে কি প্রাইস থাকবে এই প্রসেসরটিতে সেটি আনপ্রেডিক্টেবল, কেউ প্রেডিক্ট করতে পারছে না। আর এই প্রসেসরটির প্রাইস মাঝে মধ্যে খুবই বেড়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে কমলেও কিছুটা কমছে। সবচাইতে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে AMDর মাদারবোর্ড কিন্তু বাজারে দারুণভাবে সংকটে আছে। যেমন 7,000 বা 8,000 টাকার নিচে এখন কোনো মাদারবোর্ড কিন্তু নেই AMDর। আর একটি কথা যে আপনারা যদি একটু গেমিং টাইপের মাদারবোর্ড নিতে চান আপনারা কিন্তু এখনই নিয়ে নিতে পারেন, বিকজ প্রসেসরের দামটি যেহেতু কম আছে। যেমন আপনি যদি প্রসেসরের দাম 17,000 টাকা বা 17,500 টাকা হতো তখন আপনি একটি 8,000 টাকার মাদারবোর্ড কিনতেন। বাট এখন তো প্রসেসরের দাম 2 থেকে 3,000 টাকা কমেছে, কিন্তু সেই বাজেটটি আপনি মাদারবোর্ডে ইনভেস্ট করেন, কারণ এভরিডেজ কিন্তু আপনি আপনার মাদারবোর্ডের পিছনে ইনভেস্ট করতে পারবেন না। ওয়ান টাইম ইনভেস্ট করলে দেখা যাবে যে কোনো কাজেই আপনার মাদারবোর্ডটি আপনাকে সাপোর্ট দিবে। বিষয়টি আরও ক্লিয়ার করি, যেমন এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলোতে যে লোড আপনি দিতে পারবেন, ওয়ার্কিং লোড, হায়ার এন্ডের মাদারবোর্ডটিতে তার চাইতে অনেক বেশি কিন্তু আপনি লোড দিতে পারবেন। আর অনেক সময় আমরা যে ভুলটি করে থাকি যে কিছু লোয়ার বেজ মাদারবোর্ডে র্যাম স্লট থাকে, যে ভাই 4টি র্যাম স্লট আছে এই মাদারবোর্ডটিতে, তাহলে এটি তো গেমিং মাদারবোর্ড। বিষয়টি কিন্তু তা না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে খুব কম মানুষকেই আমি মাদারবোর্ডে 4টি র্যাম স্লটে 4টি র্যাম ইউজ করতে দেখেছি। ম্যাক্সিমাম পার্সনে কিন্তু আসলে 2টি র্যাম ব্যবহার করে তাদের সেটআপে। সো দেখা যায় যে ম্যাক্সিমাম যে সফটওয়্যারগুলো এগুলো কিন্তু 16 GB রিকমেন্ডেড করে ম্যাক্সিমাম, আর খুব ভালো সফটওয়্যারগুলোর কথা বলছি। আর দেখা যায় যেগুলো অ্যাভারেজ লেভেলের সফটওয়্যার সেগুলো কিন্তু 8 GB র্যামে হয়ে যায়। সো 32 GB কিন্তু আপনি ব্যবহার করতেই পারবেন যদি 2টি র্যাম স্লট থাকে। সেখানে ভালো মানের একটি মাদারবোর্ড যদি আপনি নেন 2টি র্যাম স্লট থাকলে এনাফ। বাট আজকে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদারবোর্ডটি কিন্তু 4টি র্যাম স্লটের মাদারবোর্ডই রাখা হয়েছে। আমি র্যাম স্লটের কথা এই জন্যই বললাম প্রথমে, যে আপনারা যারা শুধুমাত্র র্যাম স্লটের উপরে ভিত্তি করে একটি মাদারবোর্ডকে জাজ করেন তাদের কিন্তু সে বিষয়টির আরও একবার চিন্তা করা উচিত। মাদারবোর্ডটি রাখা হয়েছে B450, এটি কিন্তু নট মাইক্রো ATX মাদারবোর্ড, এটি হলো এটি ATX মাদারবোর্ড। আমি আপনাদের একটি কথা মাঝে মধ্যে বলি, দেখুন যে অনেক সময় একটি জাস্ট ওয়ার্ড বা একটি জাস্ট লেটার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে একটি মাদারবোর্ডের প্রাইস কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। পাশে যে মাদারবোর্ডটি দেখছেন সে মাদারবোর্ডটির প্রাইস কিন্তু 12,000 টাকা। এটি UCCর একটি অথরাইজড মাদারবোর্ড। এখন আপনি যদি শুধুমাত্র এই জায়গা থেকে এখানে একটি M যুক্ত করে দেন তাহলে এটি একটি মাইক্রো ATX মাদারবোর্ড হয়ে যাবে, এবং এই মাদারবোর্ডের যে ফিচার সেটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেয়ে মাদারবোর্ডের প্রাইস কিন্তু 9,500-তে চলে আসবে। অর্থাৎ মাত্র একটি জাস্ট লেটারের জন্য একটি মাদারবোর্ডে কিন্তু 2,500 টাকা কমে যায়। সো যারা আসলে কনফিগার এক দোকান থেকে আরেক দোকানে যান তারা এই ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখবেন, না হলে দেখা যাবে যে মডেল ঠিকই আছে, মাদারবোর্ড চেঞ্জ হয়ে গিয়েছে। আর মাদারবোর্ডটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 4টি র্যাম স্লট আছে। আরও যদি বিস্তারিত জানাতে চাই, যেমন এখানে টার্বো বুস্ট ফ্যাসিলিটি আছে M.2 বা NVMeর ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে আপনারা পার সেকেন্ডে 32 GB করে ডাটা ট্রান্সফার করতে পারবেন ম্যাক্সিমাম, 10 গুণ বেশি ব্র্যান্ডউইথে কাজ করতে পারবেন। 4.0 PCI এক্সপ্রেস স্লট আছে, যে কারণে আপনি আপডেট গ্রাফিক্স কার্ডগুলো যেমন DDR6 গ্রাফিক্স কার্ডগুলো খুবই অনায়াসে ব্যবহার করতে পারবেন, এবং ভালো পারফরমেন্সও পাবেন। VGA, HDMI এবং DVI আছে। চাইলে এই মাদারবোর্ডে একই সাথে আপনি 3টি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন, 3টি মনিটর ব্যবহার করতে পারবেন। HD অডিও সাউন্ড আছে, যেটির মাধ্যমে আপনি সাউন্ডটি আরও নিখুঁত পাবেন। যারা গেমস খেলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অডিও বুস্ট খুবই কাজে দেয়। এই মাদারবোর্ডটিতে আপনি 2টি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। এই ছিল আসলে এই মাদারবোর্ডটির যে ফ্যাসিলিটি, সেগুলো 3 বছরের ওয়ারেন্টি আপনি পাবেন। প্রসেসর নিয়ে নতুন করে বলার কিছু নেই। Ryzen 5 5600G প্রসেসর আছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে, আপনারা জানেন। র্যামটি রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের একটি গেমিং র্যাম রাখা হয়েছে, 3200 টাকা প্রাইস। 128 GB NVMe রাখা হয়েছে। আপনাদের পছন্দের যে ক্যাসিংটি খুবই ডিমান্ডেবল ক্যাসিং, এই ক্যাসিংটি আসলে চোখ ফেরাতে পারে না কেউই। ওভো ব্র্যান্ডের
335D ক্যাসিং এবং ব্ল্যাক কালারের 4টি ফ্যান সহ পাশে টেম্পার্ড গ্লাস, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার সহ একটি ক্যাসিং রাখা হয়েছে এই কনফিগারেশনে। এছাড়া পাওয়ার সাপ্লাই রেভেঞ্জার্স ব্র্যান্ডের লাইট পাওয়ার রাখা হয়েছে 350 ওয়াটের, যেখানেও কিন্তু 2 বছরের ওয়ারেন্টি আছে। টোটাল কনফিগারটি করতে কস্টিং পড়েছে 36,500 টাকা এবং এই অফারটি চলবে আগামী 7 দিন। আমি চেয়েছিলাম যে 5600G দিয়ে আপাতত ভিডিও করব না, বাট মনে হলো যে না, যেহেতু এই প্রসেসর নিয়ে আপনাদের আগ্রহ বেশি এবং মাদারবোর্ডগুলো প্রায় শেষের পর্যায়ে, সো যারা আমার অডিয়েন্স আছে তাদেরকে আমি জাস্ট এই মেসেজটি দিয়ে রাখতে চাই যে যারা পিসি বিল্ড করতে চান 5600G দিয়ে, এখনই সময়, আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে অফিসিয়াল মাদারবোর্ডগুলো দিয়ে যদি পিসি বিল্ড করতে চান করে ফেলতে পারেন। আর আরেকটি মাদারবোর্ডগুলো আছে, সেটি হলো অ্যাজরকের স্টিল ডিজাইন B450 ATX এবং মাইক্রো ATX। যদি ATX মাদারবোর্ড দিয়ে বিল্ড করতে চান সেক্ষেত্রে অ্যাজরকের B450 ATX মাদারবোর্ডটির প্রাইস পড়বে 13,900 টাকা। আমি পারতাম কয়েকটি মাদারবোর্ড নিয়ে ভিডিও করতে, বাট আপাতত সময়ের একটু সংকট আছে, সেজন্যই করতে পারছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।